আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কিসের রেসিপি শেয়ার করব। তারপরে বলছি, আজকের এই রেসিপিটি আমি আমার সামিয়ার জন্য এটা শেয়ার করছি। ও বারবার ফোন দিয়ে বলতেছে আমি যেন পাটিসাপটার রেসিপি শেয়ার করি আমি যেভাবে বানাই। তো আমি যেভাবে পাটিসাপটাটা বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণের পানি নিয়েছি, আর নিব 1.5 কাপ পরিমাণের ময়দা, সাথে আরও লাগবে আমার 1.5 কাপ পরিমাণের লিকুইড দুধ, আর লাগবে আমার 1 টেবিল চামচের মতো চিনি, 2টা ডিম, 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব। যদি বন্ধুরা ব্যাটারটা পাতলা হয় তাহলে এর মধ্যে আবারও অল্প পরিমাণের ময়দা দিয়ে দিতে পারেন, আর যদি ব্যাটারটা গাঢ় হয় তাহলে এর মধ্যে অল্প পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য আমার এই ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, পাটিসাপটার রুটির জন্য আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য ক্ষীরটি বানিয়ে নিব। তো ক্ষীর বানাতে আমার কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো আপনারা কাস্টার্ড পাউডার না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 মগের মতো লিকুইড দুধ নিয়েছি, আপনারা আপনাদের ক্ষীরের পরিমাণ করে দুধটা নেবেন। এবার আমি দুধটি চুলাতে বসিয়ে দিলাম, আর এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। তো বন্ধুরা, প্রথমে আমি একটি মগের মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে কাস্টার্ড পাউডারটি গুলিয়ে নিব। তো বন্ধুরা, কাস্টার্ড পাউডারের মধ্যে আমি চিনিও দিয়ে দিব। চিনিটা দিয়ে দিব আপনারা যে পরিমাণের ক্ষীরের মধ্যে মিষ্টি খেতে চান সেই পরিমাণের মিষ্টি দিয়ে দিবেন। দুধ বলক উঠে গেছে, এবার এর মধ্যে আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব, আর সঙ্গে অল্প অল্প করে আমি সুজি দিব, আর অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা, সুজির পরিমাণটা আমি দুধের পরিমাণ করে দিব, আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এই কাপ দিয়ে 1 কাপ সুজি দিয়েছি, আর মগ দিয়ে 2 মগ দুধ দিয়েছি। সুজির এই ক্ষীরটি এরকম পাতলা রেখে নামিয়ে নেবেন, যেহেতু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আর বন্ধুরা, অল্প অল্প পরিমাণে সুজি মিশাবেন, যেন সুজির এই ক্ষীরটি গাঢ় না হয়ে যায়, এইরকম পাতলা রাখবেন। পাটিসাপটা রুটির জন্য যে ব্যাটারটি বানিয়েছি আমি অল্প পরিমাণে ব্যাটার একটি ছোট্ট বাটিতে আলাদা করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে রেড কালারের কিছু ফুডস কালার ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর যদি বন্ধুরা আপনারা চান কোনো রকম কালার ব্যবহার না করতে, তো সেটাও করতে পারেন, কিন্তু আমি একসঙ্গে 2 রকমের পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি পাটিসাপটা বানানোর জন্য ছোট্ট একটা বোতল নিয়েছি, আর বোতলের 2টা মুখ নিয়েছি। একটা মুখকে অসংখ্য ছিদ্র করেছি, আর একটাকে একটা ছিদ্র করেছি। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের নর্মাল একটি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটি দিয়ে আমি চামচ দিয়ে এইভাবে গোল করে নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানটি ঘুরিয়েও গোল করে নিতে পারেন। তো বন্ধুরা, রুটির কালারটা হালকা চেঞ্জ হলেই আমি এর মধ্যে ক্ষীর দিয়ে দিব। ক্ষীর দিয়ে এইভাবে আমি পাটিসাপটা শেপ দিয়ে দিব। তো আমি এইভাবে এক এক করে কিছু পাটিসাপটা বানিয়ে নিব। এবার আমি কিছু কালার করে পাটিসাপটা বানাবো, এর জন্য এইভাবে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এবার আমি সাদা কালার ব্যাটারটা দিয়ে দিব। এবার বন্ধুরা, বোতলের এই মুখটা খুলে একটা ছিদ্রযুক্ত মুখটা লাগিয়ে নিব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু বারবারই ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি এবং আপনাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।